যারা ছিল তাদের মধ্যে কয়েকটা খারাপ খারাপ গুণ ছিল। আল্লাহ পাক ওই কথাই কোরআনের মধ্যে বললেন, আইন্নাকুম লাতাতুনার রিজাল, তারা স্ত্রীদের সাথে যাইতো না, মহিলাদের সাথে মেলামেশা করতো না, তারা মেলামেশা করতো পুরুষদের সাথে, যেটাকে সমকামিতা বলে। নাউজুবিল্লাহ বলবেন না? ওয়াতাকতাউনাস সাবিল, দ্বিতীয় দোষ হলো তারা সব সময় মানুষদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করত, লুটতারাজ করত, ছিনতাই করত, মানুষের সম্পদ তারা লুট করে নিয়ে যেত। এই 2 নম্বর তাদের দোষ। 3 নম্বর দোষ হলো ওয়াতাতুনা ফি নাদিকুমুল মুনকার, অশ্লীলতা ছড়াইতো। রাস্তা দিয়ে যখন কোনো মানুষ যাইতো তার উপরে ঢিল নিক্ষেপ করত, আর মানুষের সাথে ঠাট্টা করত, উপহাস করত। বুঝে থাকলে বলেন তো কয়টা দোষ? কথা বলতে হবে, কয়টা দোষ? 1 নম্বর, তারা স্ত্রী লোকের কাছে যাইতো না, তারা পুরুষরা মেলামেশা করতো। নাউজুবিল্লাহ। এ কাজ আমাদের মনে হয় কুকুররাও ওর চাইতে সভ্য, ঠিক কিনা? একটা পুরুষ কুকুর আর একটা পুরুষ কুকুরের কাছে যায় না, একটা পুরুষ গরু আর একটা পুরুষ গরুর কাছে যায় না। যে কাজ তারা লিপ্ত করলো, এই কাজ এখন প্রমোট করে বাংলাদেশের কিছু কিছু মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের থেকে আমাদেরকে যোজন বিরত থাকুক, বলেন আমিন। তাদের থেকে আমাদের বিরত রাখুক। আল্লাহ পাক এত অপছন্দ করেন, শোনেন কি হচ্ছে। 1 নম্বর দোষ, তারা সমকামিতা করে। 2 নম্বর দোষ কি? ওয়াতাকতাউনাস সাবিল, তারা লুটতারাজ করে, ছিনতাই করে। 3 নম্বর হলো রাস্তা দিয়ে কোনো মানুষ গেলে ঢিল ছুড়ে দিত, তাকে উপহাস করত, ঠাট্টা করত। তাহলে রোগ কয়টা? 3টা রোগ। এখন এই 3টা রোগের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বললেন যে তাদেরকে বুঝান। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব করে বুঝালেন। নবীদের দরদ উম্মতের প্রতি কম না বেশি? অনেক বেশি। খুব করে বুঝালেন, তোমরা এগুলি করো না, এগুলি খারাপ কাজ, গর্হিত মন্দা কাজ। তার চাইতেও বড় কথা হলো আল্লাহ পাক এই কাজগুলিকে এত অপছন্দ করেন, যে কোনো সময় তোমাদের উপরে আযাব আসতে পারে। এবার কওমের যারা ছিল তারা বলল, না না, আমরা এই কাজ ছেড়ে দেব না, ছাড়লই না। তারা নবীকে চ্যালেঞ্জ করে বসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কথাও কোরআনের মধ্যে বলেছেন, ফামা কানা জাওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু উতিনা বিআযাবিল্লাহ ইন কুনতা মিনাস সাদিকিন। তারা তো শুনলই না, নবীর কথা মানলই না, উল্টা আল্লাহর নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে চ্যালেঞ্জ ছুড়ে বসলো। কি চ্যালেঞ্জ? আমরা সমকামিতা ছাড়বো না, আমরা লুটতরাজ ছিনতাই ছাড়বো না, আমরা মানুষদেরকে ঠাট্টা বিদ্রুপ করতাম ছাড়বো না, অশ্লীলতা ছাড়বো না। তুমি যদি সত্যবাদী হও, সত্যই যদি নবী হও, তাহলে আল্লাহর কাছ থেকে আমাদের জন্য আযাব নিয়ে আসো। নাউজুবিল্লাহ। আসলে নবীকে চ্যালেঞ্জ করার মধ্য দিয়ে তারা তো স্বয়ং আল্লাহকেই চ্যালেঞ্জ করে ফেলছে, ঠিক কিনা? আল্লাহকে চ্যালেঞ্জ করে ফেলছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বললেন, আপনি বুঝিয়েছেন, আপনার দায়িত্ব আপনি পালন করেছেন। এবার নবী আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলো, আল্লাহ ক্বালা রাব্বি আনসুরনি আলাল কওমিল মুফসিদিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন এই সম্প্রদায় থেকে আমাকে আপনি রক্ষা করুন। দাওয়াতের কাজ আমি আমার যথেষ্ট সামর্থ্য অনুযায়ী করেছি, কিন্তু আমি ব্যর্থ হলাম।
তারা আমার কথা শুনতে নারাজ, তারা পাপ ছাড়তে নারাজ, আবার সেই সাথে আমাকে তারা চ্যালেঞ্জও করলো, তাদেরকে আপনি আযাব দিয়ে ধ্বংস করে দিন। এই দোয়া করলো যখন, সাথে সাথে দোয়া কবুল হয়ে গেল। তখন দোয়া কবুল করে নিলেন একজন, তার নাম কি? আল্লাহ বললেন, নবী চিন্তা করবেন না, তাদের জন্য আযাব প্রস্তুত, তাদের জন্য সাজা প্রস্তুত। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে একজন বিশেষ ফেরেশতাকে পাঠালেন। শুনতেছেন? মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ একটা বিশেষ ফেরেশতাকে পাঠালেন। এই ফেরেশতা তার ডানার মধ্যে ওই উপত্যকা, ওই গ্রাম কিংবা শহরটাকে ডানার মধ্যে নিয়ে আসমানের উপরে গেলেন, ঝালমুড়ির মতো এরকম করে মাখালেন। মাখার পরে আসমানের উপর থেকে জমিনের মধ্যে এত জোরে গেড়ে দিলেন, জমিনের মধ্যে ডেবে সাগর হয়ে গেল। আল্লাহু আকবার। যারা হজে যান, হাজী সাহেবরা যারা বহির্বিশ্বে ভ্রমণ করেছেন, এখনো ওই জায়গায় নির্দেশন দেওয়াই আছে, কুল সিরু ফিল আরদ, আল্লাহর জমিন ঘোরো আর নিদর্শনগুলি দেখো। ওটাকে বলা হয় ডেড সি, মৃত সাগর। গুগলে সার্চ করলে পাবেন। কি নাম? ডেড সি। তাহলে এই যে কাহিনীগুলো হলো, আল্লাহ যে রাগান্বিত হলেন, তাদের উপরে আযাব দিলেন কিসের কারণে? তিনটা কারণে। একটা হলো তারা সমকামিতাতে লিপ্ত ছিল, পুরুষদের সাথে যৌন চাহিদা মিটানোর জন্য যাইতো, নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে প্রচন্ড ঘৃণিত অপরাধ এটা। দুই নম্বর হলো তারা লুটতারাজ করত, ছিনতাই করত। তিন নম্বরে তারা মানুষদেরকে কষ্ট দিত, অশ্লীলতা বেহায়াপনা করত, এবং যখন মানুষ রাস্তা দিয়ে যাইতো তাদেরকে ঢিল নিক্ষেপ করত এবং মানুষের সাথে ঠাট্টা বিদ্রুপ করত। এখন আমাদের মেসেজ ক্লিয়ার, লুটতারাজ করবে যারা, ছিনতাই চাঁদাবাজি, মানুষকে হয়রানি করবে যারা, আমাদের ভোট পাবে না তারা।